আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোর ৬টার সময় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অভাব আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। দেশের জনগণের বিপদে কখনো উনি দেশ ছেড়ে পালায়নি, দেশেই ছিলেন। সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, তাও দেশে ছিলেন, দেশ থেকে কোনোদিন পালায়নি। বাংলাদেশের জনগণ উনার ঋণ কখনো শোধ করতে পারবে না। দিনাজপুর জেলা পার্টি অফিসে তার আত্মার মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত হচ্ছে। আমরা দিনাজপুরবাসী তার কাছে ঋণী এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, আমিন। ৩০শে ডিসেম্বর সকাল ৬টা ৩০ উনি মারা গেছেন। আমাদের কোনো ভাষা নাই, আমরা বলতে পারতেছি না কোনো কথা, কারণ আমরা দেখেছি উনি দিনাজপুরের সন্তান, দিনাজপুরে বড় হয়েছেন এবং এই দিনাজপুরের মাটিতে উনি বেড়ে উঠেছেন। আজকে আমরা দেখেছি যে দিনাজপুরের মানুষ কতটা কষ্ট পাচ্ছে, সেই সঙ্গে সারা দেশ। আমরা মনে করি যে আমাদের দেশ নেত্রী, উনি আমাদের মাতা ছিলেন দেশের, উনি আমাদের জন্য যে অভিভাবক ছিলেন সে অভিভাবক উনি ছেড়ে চলে গেছেন। আমার মনে হয় যে আমরা এই শুধু জাতীয়তাবাদী দল নয়, গোটা দেশের আমরা একজন গার্জিয়ান হারালাম। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আমি এই মুহূর্তে আসলে ঠিক মতো বলতে পারতেছি না, যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি, উনি জান্নাতবাসী হোক। আমরা সবাই দোয়া করতেছি আজকে দেশ ও জাতির ওনার কাছে কৃতজ্ঞ থাকবে, কারণ উনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়ে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত উনি গণতন্ত্রের জন্য লড়ে গেছেন এবং তিনি গণতন্ত্র উদ্ধার করে দিয়েই গেছেন এই দেশে, আমি বিশ্বাস করি। আমার ছোট থেকে ওনাকে বারবার দেখে আসছি এই বাসায় আসতে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে শোকাহত, দিনাজপুরবাসীর পক্ষ থেকে শোকাহত। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুবরণ করেছে। সেই শোকে আমরা দিনাজপুরবাসী সকলেই সর্বস্তরের মানুষ শোকাহত। আমাদের এই নেত্রীর বাসা, এই বাড়ি দিনাজপুরেই। এই দিনাজপুরবাসীর প্রাণপ্রিয় নেত্রী, আপসের নেত্রী, মনে করি আমরা এতিম হয়ে আছি। এই দিনাজপুরবাসী আমরা এতিম। আগামীতে আমাদের দেশ নায়ক তারেক জিয়া এই দিনাজপুরের হাল ধরবে। আজকে আমরা ৩০শে ডিসেম্বর এই খবরটি শোনার সঙ্গে সঙ্গে আমরা দিনাজপুরবাসী মর্মাহত, শোকাহত। উনার সাথে আমার এবং আমার সহপাঠীদের সৌভাগ্য ছিল 86-87-এ, যখন আমি ছাত্র নেতা, আমরা সৈয়দপুর থেকে ওনাকে নিয়ে আসছিলাম।